আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে, "ভাই নর্থ ম্যাসেডোনিয়াতে কোন কোম্পানিগুলোতে সবচাইতে বেশি বেতন দিয়ে থাকে?" তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব এবং পাশাপাশি জানবো কোন ধরনের কোম্পানিতে তুলনামূলকভাবে ভালো বেতন পাওয়া যায় এবং নর্থ ম্যাসেডোনিয়া যাওয়ার আগে আপনার কী, কী বিষয় যাচাই-বাছাই করা উচিত। তো প্রথমেই কিন্তু আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, কোনো একটি কোম্পানিকে কিন্তু সবসময় বেশি বেতনদাতা হিসাবে বলা যায় না। কারণ আপনার বেতন নির্ভর করে আপনার পদ, অভিজ্ঞতা, দক্ষতা, কাজের সময় এবং আপনি যে শিফটে নাইট শিফটে যদি ডিউটি করেন বা ওভারটাইম বা আপনার চাকরির যে চুক্তির ওপর কিন্তু আপনার বেতন নির্ভর করে। তবে নর্থ ম্যাসেডোনিয়াতে কিছু আপনার আন্তর্জাতিক কোম্পানি আছে, সেগুলো কোম্পানিতে কিন্তু আপনার অন্যান্য কোম্পানির চাইতে কিন্তু তুলনামূলকভাবে বেতন বেশি এবং ভালো বেতন হয়ে থাকে এবং আপনি অনেক সুযোগ সুবিধাও কিন্তু এই কোম্পানিগুলোতে পাবেন। তো অনেকে হয়তোবা আমাকে বলতে পারেন যে, "ভাই আন্তর্জাতিক কোম্পানি বলতে কী বোঝায়?" তো আন্তর্জাতিক কোম্পানি হলো আপনার নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু যেমন ইটালি, ফ্রান্স, জার্মানি, স্পেন বা আরও অন্যান্য যে দেশগুলো আছে আমেরিকা, কানাডা এসব দেশ থেকে কিন্তু অনেক কোম্পানি কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে আছে। তো আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় যদি এগুলো কোম্পানিতে আসতে পারেন তাহলে কিন্তু অন্যান্য কোম্পানির চাইতে কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো বেতন কিন্তু আপনি পাবেন এখানে। তো অনেকে আপনারা যখন আসবেন আসার আগে কিন্তু অবশ্যই আপনাদের ওয়ার্ক পারমিট বা কোম্পানির যে কন্ট্রাক্ট পেপার এগুলো কিন্তু বুঝে শুনে এবং দেখে শুনে তারপরে আসবেন। তো যেগুলো আপনার আন্তর্জাতিক যেগুলো কোম্পানি এগুলো কোম্পানিতে কিন্তু বাংলাদেশিদের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। আর এগুলো কোম্পানিতে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়ার যে অন্যান্য যে কোম্পানিগুলো আছে তার চাইতে কিন্তু ভালো বেতন দিয়ে থাকে। যেমন এগুলো কোম্পানিতে কিন্তু আপনার ধরতে গেলে যে ইউরোপের সেনজেন যে রাষ্ট্রগুলো আছে তার চেয়ে অল্প একটু কম বেতনের মধ্যেই কিন্তু আপনি বেতন পেয়ে যাবেন। তো আমি আজকে জানাবো যে নর্থ ম্যাসেডোনিয়াতে কিছু আন্তর্জাতিক কোম্পানি বা ভালো কোম্পানি যেগুলোতে আপনার অনেক ভালো স্যালারি হয়ে থাকে সেগুলো দুই চারটা কোম্পানির নাম আমি আপনাদেরকে বলবো এবং আপনারা যদি ওয়ার্ক পারমিট বা কন্ট্রাক্ট লেটার পান আপনাদের যদি এই কোম্পানিগুলোতে যদি আপনার আসতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো একটা স্যালারি কিন্তু আপনি পাওয়ার সম্ভাবনা আছে। তো নর্থ ম্যাসেডোনিয়াতে আপনার যে এক নম্বরে যে কোম্পানি আছে জনসন ম্যান্টি এটি কিন্তু একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং এই কোম্পানিতে কিন্তু আপনার বাংলাদেশিদের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এবং এই কোম্পানিতে যারা আপনার কাজ করে তাদের কিন্তু বেতন এবং সুযোগ সুবিধা কিন্তু অন্যান্য কোম্পানির চাইতে কিন্তু অনেকটাই ভালো। তো দ্বিতীয় যে কোম্পানিটি ম্যাসেডোনিয়াতে খুব ভালো একটা কোম্পানি সেটির নাম হলো আপনার অ্যালকাও এডি স্কপজি। তো এই কোম্পানি কিন্তু নর্থ ম্যাসেডোনিয়ার অন্যতম বড় একটি ওষুধ কোম্পানি। আর এই কোম্পানিতে অনেক আমাদের যে অনেক বাংলাদেশি ভাই ব্রাদার কিন্তু এখানে আপনার কাজ করে। কিন্তু তাদের কিন্তু বেতন কিন্তু অন্যান্যের তুলনায় কিন্তু অনেকটাই ভালো হয়ে থাকে। তো তৃতীয় নাম্বারে যে কোম্পানির কথা বলবো এটা অনেকের কাছে পরিচিত। এটা হলো অ্যামকর কোম্পানি। তো অ্যামকর কোম্পানির কিন্তু আপনার হলো প্যাকেজিং বা আন্তর্জাতিক কোম্পানি। আর এই কোম্পানির থেকেই কিন্তু আপনার পুরো ম্যাসেডোনিয়া বা স্কপজি শহরে কিন্তু যত ফুড ডেলিভারি বা ফুড মানে প্যাকেজিং যে কাজগুলো আছে যে ফুড মানে খাবারের যে সাপ্লাইয়ের যে কাজগুলো আছে এই অ্যামকর কোম্পানি কিন্তু পুরো ম্যাসেডোনিয়ার কিন্তু প্রায় 80% কিন্তু তারাই সরবরাহ করে থাকে। তো যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসায় এই কোম্পানিতে আসতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু আর পেছন দিকে তাকানো লাগবে না। ধরতে গেলে কিন্তু আপনার সেন্ট্রাল ইউরোপের মতোই কিন্তু আপনি কিন্তু সেখানে বেতন পাবেন। তো এবার আসি একজন সাধারণ কর্মী নর্থ ম্যাসেডোনিয়াতে কত বেতন পাবে। তো ফ্যাক্টরি বা প্রোডাকশন সেক্টরে আপনার যে কোনো আপনার কর্ম সেক্টরে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে বর্তমান 2026 সালে কিন্তু 500 ইউরোর নিচে কিন্তু কোনো বেতন দেওয়া হয় না। আপনার যদি একজন ওয়ার্কার যদি সাধারণ যে কর্মী বা কিছু মানে আপনার কোনো স্কিল নাই কিন্তু কোনো কাজ জানে না তারপরেও কিন্তু সে যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করে 500 ইউরোর নিচে কিন্তু বর্তমানে আর কোনো বেতন দিতে পারবে না। তো আর যে সব কোম্পানিতে ম্যাক্সিমাম কোম্পানিতে কিন্তু থাকা এবং খাওয়া কিন্তু দিয়ে থাকে। তো অনেক ভাই আমাকে বলেন যে, "ভাই খাবার কি কোম্পানি দিয়ে থাকে নাকি?" তো খাবার অনেক সময় হয়তোবা আপনি যখন কাজে থাকবেন, কাজে থাকার পরে দুপুরের হয়তোবা খাবার কোম্পানি দিয়ে থাকে। আবার অনেক কোম্পানি আছে আপনাকে প্রতি মাসে খাবার বাবদ আপনার আলাদাভাবে 100 ইউরো কিন্তু পে করে থাকে।
তো আপনি নর্থ ম্যাসেডোনিয়া আসার আগে যে বিষয়গুলো আপনি যাচাই করবেন সেগুলো হলো আপনার চাকরির অফার লেটার ভালোভাবে আপনি দেখে নেবেন। তারপরে আপনার ওয়ার্ক পারমিট বৈধ কিনা বা আপনার কোম্পানি বৈধ কিনা এই বিষয়টিও কিন্তু আপনারা যাচাই করবেন। তারপরে আপনার বেতন, কাজের সময় এবং ওভারটাইম এটা কিন্তু আপনার কন্ট্রাক্ট পেপারে কিন্তু লেখা থাকবে যে আপনার ওভারটাইম কত পার্সেন্ট দেবে বা আপনি কী সুযোগ সুবিধা দেবে, খাবার দেবে কিনা, দুপুরের খাবার আছে কিনা এগুলো বিষয় কিন্তু আপনার কন্ট্রাক্ট পেপারে কিন্তু লেখা থাকবে। তো তারপরে আপনার থাকার বা অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু সেখানে লেখা থাকবে। যদি আপনাকে ম্যাসেডোনিয়াতে থাকার ব্যবস্থা করে দেওয়া মানে কোম্পানি যদি থাকার ব্যবস্থা করে দেয় সেটা কিন্তু আপনার কন্ট্রাক্ট পেপারে কিন্তু লেখা থাকবে। যদি কন্ট্রাক্ট পেপারে আপনার লেখা থাকে যে আপনার থাকার ব্যবস্থা আছে বা অন্যান্য সুযোগ সুবিধা আছে তাহলে কিন্তু এগুলো আপনি এখানে আসার পরে পাবেন। তো তাই আপনারা যখন আসবেন, আসার সময় আপনারা কোনো দালালের মানে কথায় শুধু যে বেতন বেশি এটা সেটা বিভিন্ন আপনাদের হয়তোবা প্রলোভন দেবে যে এখানে ১,০০০ ১,১২০০ ইউরো বেতন, তুমি মাসে বেতন পাবা এত টাকা। তো আপনারা দালালের কথায় আপনারা কান না দিয়ে আপনারা নিজে সবসময় আপনারা যাচাই করবেন এবং কন্ট্রাক্ট পেপারটা আপনারা ভালোভাবে পড়ে এবং বুঝে শুনে আসবেন। তো পরিশেষে আমার একটাই কথা, নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু ভালো বেতনের সুযোগ আছে এবং নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু অনেক ভালো ভালো কোম্পানি কিন্তু আছে। আপনি যদি সঠিকভাবে যদি সঠিক কোম্পানিতে আসতে পারেন তাহলে কিন্তু এখানে ভালো একটা লাইফ আপনি এনজয় করতে পারবেন। তো বিশেষ করে আপনারা আসার আগে অবশ্যই সব কিছু যাচাই বাছাই করে আসবেন। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। তো আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব যে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।